ভেনেজুয়েলার ভূখণ্ডে মার্কিন হামলা বিস্ফোরণে কেঁপে উঠল রাজধানী কারাকাস, বিমানের শব্দ এবং ধোঁয়ার কুণ্ডলী। ইরানে বিক্ষোভ নিয়ে ট্রাম্পের হুমকির কড়া প্রতিবাদ, তেহরানের জাতিসংঘ মহাসচিব ও নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে চিঠি। মেক্সিকোতে 6.5 মাত্রার ভূমিকম্প, ব্রিফিং চলাকালে বেরিয়ে গেলেন প্রেসিডেন্ট। দেশজুড়ে আতঙ্ক, বিঘ্ন ঘটে প্রশাসনিক কার্যক্রমে। এবং কানাডায় বড় ধরনের অভিবাসন সংকটের আশঙ্কা, অবৈধ অভিবাসীর সংখ্যা দ্রুত বেড়ে যেতে পারে, অনধিভুক্তদের প্রায় অর্ধেকই ভারতীয়। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোরে কারাকাসে কমপক্ষে 7টি বিস্ফোরণ এবং বিমানের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এ সময় বিকট শব্দ শোনা গেছে এবং বিভিন্ন ভবন থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। এখন পর্যন্ত হামলা কারা করেছে বিষয়ে নিশ্চিত কিছু জানায়নি ভেনেজুয়েলা। তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার কারণে হামলা যুক্তরাষ্ট্র করতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর আগে ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলায় হামলার হুমকি দিয়েছিল। এর আগে অক্টোবর থেকে মাদক পাচারের বিরুদ্ধে লড়াইয়ের অংশ হিসেবে ক্যারিবিয়ান সাগরে বিভিন্ন নৌযানে মার্কিন যুক্তরাষ্ট্রের হামলায় কমপক্ষে 115 জন নিহত হয়েছে। ইরানে বিক্ষোভকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের হুমকির বিরুদ্ধে জাতিসংঘের মহাসচিব এবং নিরাপত্তা পরিষদের সভাপতির কাছে চিঠি লিখেছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি। সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, শুক্রবার পাঠানো ওই চিঠিতে ট্রাম্পের বক্তব্যকে জাতিসংঘ সনদ ও আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে উল্লেখ করেন ইরাবানি। এর আগে ইরানে চলমান বিক্ষোভে আর কেউ নিহত হলে এতে হস্তক্ষেপের হুঁশিয়ারি দেন ট্রাম্প। অন্যদিকে ট্রাম্পের মন্তব্যকে তেহরানে হামলার অজুহাত হিসেবে উল্লেখ করেন দেশটির রাষ্ট্রদূত। চলমান অস্থিরতায় এ পর্যন্ত দেশটিতে 9 জন নিহত এবং 44 জন গ্রেপ্তার হয়েছে। সৌদি আরবের হামলার পর এবার স্বাধীন রাষ্ট্র গঠন করতে চাইছে দেশটির দক্ষিণাঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসি। এ লক্ষ্যে 2 বছরের মধ্যে গণভোট আয়োজনের ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। তবে এ সময়ের মধ্যে তাদের উপর হামলা হলে তাৎক্ষণিকভাবে স্বাধীনতা ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছে তারা। এদিকে সংকট সমাধানে সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে সৌদি আরব। বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। শুক্রবার ইয়েমেনের হাওদারমাউত প্রদেশে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল এসটিসির ক্যাম্পে বিমান হামলা চালায় সৌদি আরব। এতে 7 জন নিহত এবং অন্তত 20 জন আহত হয়। এসটিসি নেতা মোহাম্মদ আব্দুল মালিক আল খাসার ক্যাম্পে এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে। এর আগে ইয়েমেনের সরকারি বাহিনীর অঞ্চলটি পুনর্দখলের শান্তিপূর্ণ অভিযানের ঘোষণা দিলেও কয়েক ঘন্টার মধ্যে বিমান হামলা শুরু হয়। একে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিভ্রান্ত করার কৌশল হিসেবে দাবি করছে এসটিসি। তবে সৌদি আরব এখনো এ নিয়ে কোনো মন্তব্য করেনি। এমন হামলার পরই স্বাধীন রাষ্ট্র গঠন করতে চাইছে এসটিসি। এ লক্ষ্যে 2 বছরের মধ্যে গণভোট আয়োজন করার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি। এদিকে সংকট সমাধানে সব পক্ষকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে সৌদি আরব। এতে সম্মতি জানিয়ে বৈঠকে আন্তর্জাতিক মহলের অংশগ্রহণও চাইছে এসটিসি। তবে এ সময়ের মধ্যে তাদের উপর হামলা হলে তাৎক্ষণিকভাবে স্বাধীনতার ঘোষণা করার হুঁশিয়ারি দিয়েছে গোষ্ঠীটি। এদিকে ইয়েমেনের সবচেয়ে বড় প্রদেশ হাদারমাউতে বিচ্ছিন্নতাবাদীদের সবথেকে বড় ঘাঁটি দখল করেছে সৌদি আরব সমর্থিত সরকার। হাদারমাউতের গভর্নর শুক্রবার এ তথ্য জানিয়েছেন। অন্যদিকে এসটিসির সঙ্গে লড়াইয়ের মধ্যে শুক্রবার আরব সাগরে নৌবাহিনী মোতায়েন করেছে সৌদি আরব। তবে তারা ইয়েমেনের দ্বন্দ্ব নিয়ে কিছু উল্লেখ করেনি। সৌদি বলছে, আরব সাগরে চোরাচালান বিরোধী অভিযান চালানোর জন্য নৌসেনাদের মোতায়েন করা হয়েছে। এছাড়া সৌদি আরব সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার বিরোধে গত বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে ইয়েমেনের এডেন আন্তর্জাতিক বিমানবন্দর। কবে নাগাদ ফ্লাইট পুনরায় চালু হবে সে বিষয়ে কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। বিমানবন্দরটি হুতি গোষ্ঠীর নিয়ন্ত্রণের বাইরে ইয়েমেনের কিছু অংশে ঢোকার প্রধান আন্তর্জাতিক প্রবেশপথ।
বর্তমান ইয়েমেন 1967 সাল থেকে 1990 সাল পর্যন্ত দুটি আলাদা দেশ ছিল, কিন্তু এরপর একটি বৃহৎ দেশে পরিণত হয়। এর মধ্যে 2014 সালে রাজধানী সানা সহ বিভিন্ন জায়গায় বিক্ষোভ শুরু করে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা। প্রথমে তারা জীবনযাত্রার ব্যয় নিয়ে আন্দোলন শুরু করলেও পরবর্তীতে এটি সশস্ত্র লড়াইয়ের রূপ নেয়। এরপর থেকেই শুরু হয় আধুনিক বিশ্বের অন্যতম নির্মম গৃহযুদ্ধ। সৌদির নেতৃত্বে সামরিক জোট হুতিদের বিরুদ্ধে কয়েক হাজার বিমান হামলা চালিয়েছে, তা সত্ত্বেও তাদের এখনও ক্ষমতাচ্যুত করতে পারেনি। আব্দুল মালেক, RTV। 6.5 মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে মেক্সিকো। স্থানীয় সময় শুক্রবার সকাল 7:58 দেশটির রাজধানী মেক্সিকো সিটি সহ দেশটির পুরো দক্ষিণ ও মধ্যাঞ্চলে অনুভূত হয় এই ভূমিকম্প। এর কেন্দ্রস্থল ছিল দক্ষিণাঞ্চলীয় গুয়েরেরো অঙ্গরাজ্যের সান মার্কোস শহরের কাছাকাছি। এতে নিহত হয়েছে 2 জন। মেক্সিকোর জাতীয় ভূকম্পন সংস্থার বরাতে সংবাদ মাধ্যম বিবিসি জানায়, ভূমিকম্পটির শক্তিশালী কম্পনের ফলে দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিঘ্ন ঘটে প্রশাসনিক কার্যক্রমেও। ভূমিকম্প চলাকালীন বছরের প্রথম প্রেস ব্রিফিং করছিলেন দেশটির প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাউ। কানাডায় বড় ধরনের অভিবাসন সংকটের আশঙ্কা দেখা দিয়েছে। লাখ লাখ ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ায় দেশটিতে অবৈধ অভিবাসীর সংখ্যা দ্রুত বেড়ে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। নতুন তথ্য অনুযায়ী এই অনথিভুক্তদের প্রায় অর্ধেকই ভারতীয় নাগরিক। বিস্তারিত জানাচ্ছেন বেনিয়ামিন। কানাডায় ইতিহাসের অন্যতম বড় অভিবাসন চাপে পড়তে যাচ্ছে দেশটির প্রশাসন। ইমিগ্রেশন, রিফিউজিস অ্যান্ড সিটিজেনশিপ কানাডা IRCCর তথ্য অনুযায়ী 2025 সালের শেষ নাগাদ প্রায় 10,53,000 অভিবাসীর ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়েছে। 2026 সালে আরও 9,27,000 পারমিটের মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে দেশটিতে। এদের মধ্যে প্রায় অর্ধেকই ভারতীয় নাগরিক। দপ্তরটি থেকে এসব তথ্য সংগ্রহ করেছেন অভিবাসক পরামর্শক কানওয়ার সিয়েরা। এক প্রতিবেদনে তা বিস্তারিত তুলে ধরেছে সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস। কানাডায় ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হওয়ার পর নতুন ভিসা, আশ্রয় অনুমোদন বা স্থায়ী বসবাসের মর্যাদা না পেলে সংশ্লিষ্ট ব্যক্তিরা স্বয়ংক্রিয়ভাবে আইনি অবস্থান হারান। কিন্তু কানাডা সরকার সাম্প্রতিক সময়ে অভিবাসন নীতি কঠোর করায় বিশেষ করে অস্থায়ী শ্রমিক ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সুযোগগুলো ক্রমেই সীমিত হয়ে পড়ছে। কানওয়ার সিয়েরা সতর্ক করে বলেন, এর আগে কানাডায় এত মানুষ একসঙ্গে আইনি মর্যাদা হারানোর পরিস্থিতিতে পড়েনি। তার হিসেব অনুযায়ী 2026 সালের প্রথম 3 মাসে পারমিট হারাবে প্রায় 3,15,000 মানুষ। 2025 সালের শেষ 3 মাসে এ সংখ্যা ছিল 2,91,000-এর বেশি। সে হিসেবে 2026 সালের মাঝামাঝি কানাডায় অন্তত 20 লাখ মানুষ অনথিভুক্ত হয়ে যেতে পারে, যার মধ্যে ভারতীয় নাগরিকদের সংখ্যা প্রায় 50% বলে জানান এ পরামর্শক। এর কারণ হিসেবে তিনি বলেন, এ সময়কালে হাজারো অভিবাসী শিক্ষার্থীদের স্টাডি পারমিট শেষ হয়ে যাবে। সম্প্রতি অভিবাসীদের বিষয় কঠোর হওয়ার কারণে তাদের মধ্যে অধিকাংশের আশ্রয় আবেদন প্রত্যাখ্যান করে দিতে পারে কানাডা সরকার। এই সংকটের প্রভাব ইতোমধ্যেই দৃশ্যমান দেশটির গ্রেটার টরন্টো এলাকার কিছু অংশে। বিশেষ করে ব্র্যাম্পটন ও ক্যালেডন এলাকায় বনাঞ্চলের ভেতর গড়ে উঠেছে অস্থায়ী তাঁবু ও বসতি, যেখানে বাস করছেন বৈধ নথিপত্রবিহীন অসংখ্য অভিবাসী। এ অবস্থায় সরকারের হস্তক্ষেপ দাবি করছে অভিবাসী অধিকার কর্মীরা। বিশেষজ্ঞদের মতে, দ্রুত ও কার্যকর নীতি সংস্কার না হলে এই সংকট কানাডার সামাজিক নিরাপত্তা, শ্রমবাজার এবং নগর ব্যবস্থাপনায় বড় ধরনের চাপ সৃষ্টি করবে। বিনিয়ামিন, RTV। ইলন মাস্কের টেসলাকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি বিক্রেতা হিসেবে জায়গা করে নিয়েছে চীনা প্রতিষ্ঠান BYD। প্রথমবারের মতো বার্ষিক বিক্রির পরিসংখ্যানে মার্কিন প্রতিদ্বন্দ্বী টেসলাকে ছাড়িয়ে গেল চীনা এই অটোমোবাইল জায়ান্ট। যেখানে গত বছরে টেসলার বিক্রি 9% কমেছে, সেখানে BYDর বিক্রি 28% বেড়েছে। বিস্তারিত আব্দুল মালিকের রিপোর্টে। বিশ্বের সবথেকে বড় এবং আধুনিক বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত ইলন মাস্কের প্রতিষ্ঠান টেসলা ইতোমধ্যে ফিউচারিস্টিক ডিজাইনের পিকআপ ট্রাক, সাইবার ট্রাক, লাক্সারি SUV, ফ্ল্যাগশিপ প্রিমিয়াম লাক্সারি সেডান সহ বিভিন্ন মডেলের গাড়ির জন্য জনপ্রিয়তা পেয়েছে টেসলা। তবে এবারে টেসলাকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে চীনা প্রতিষ্ঠান BYD। 2025 সালের বার্ষিক বিক্রির পরিসংখ্যানে মার্কিন প্রতিদ্বন্দ্বী টেসলাকে ছাড়িয়ে গেল চীনা এই অটোমোবাইল জায়ান্ট।
2025 সালে বিশ্বজুড়ে টেসলা তাদের গাড়ি বিক্রি প্রায় 9% কমে 16,40,000-এ দাঁড়িয়েছে। 2025 সালের শেষ 3 মাসে টেসলার বিক্রি কমেছে প্রায় 16%। এ নিয়ে টানা দ্বিতীয় বছরের মতো টেসলার গাড়ি বিক্রিতে পতন ঘটল। এর অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে সরকারি ভর্তুকি প্রত্যাহারকে। এছাড়া নতুন মডেলগুলোর আশানুরূপ ফল না পাওয়া, ইলন মাস্কের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে জনমনে অস্বস্তি এবং চীনা প্রতিদ্বন্দ্বীদের ক্রমবর্ধমান প্রতিযোগিতা টেসলাকে ব্যাকফুটে ফেলে দিয়েছে। বিপরীতে গত এক বছরে ব্যাটারি চালিত BYD গাড়ির বিক্রি প্রায় 28% বেড়ে 22,50,000-এ দাঁড়িয়েছে। এই পরিসংখ্যানই টেসলাকে হটিয়ে BYD-কে বিশ্বের 1 নম্বর বৈদ্যুতিক গাড়ি নির্মাতার আসনে বসিয়ে দিয়েছে। গাড়ি বিক্রিতে এগিয়ে থাকলেও মুনাফার দিক থেকে টেসলা এখনও এগিয়ে। চীনের অভ্যন্তরীণ বাজারে তীব্র প্রতিযোগিতার কারণে 2025 সালে BYD-র প্রবৃদ্ধির হার গত 5 বছরের মধ্যে সবচেয়ে কম। চীনের বাইরে বর্তমানে তাদের সবচেয়ে বড় বাজার হয়ে উঠেছে যুক্তরাজ্য। দেশটিতে গত সেপ্টেম্বর পর্যন্ত এক বছরে তাদের বিক্রি 880% বেড়েছে। টেসলা ছাড়াও ইলন মাস্কের মালিকানায় রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স, রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্স এবং টানেল খননকারী প্রতিষ্ঠান বোরিং কোম্পানি। এছাড়া গত বছরের শুরুতে ডোনাল্ড ট্রাম্পের সরকারে ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সির দায়িত্ব পালন করা এবং অন্যান্য ব্যবসায় ব্যস্ত থাকার কারণে বিনিয়োগকারীরা মনে করছেন মাস্ক টেসলার দিকে যথেষ্ট নজর দিতে পারছেন না। আব্দুল মালিক, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।